জয় তো তোমাদের হওয়া চাই। আমারই প্রার্থনা, ঈশ্বর তোমাদের জীবন সুখী এবং শান্তিময় করে তুলুন। আপনি আমাদের ঈশ্বর। স্বামী মারা যাবার পর আপনি আশ্রয় না দিলে কোথায় ভেসে যেতাম? আশ্রয় তো ভগবান দেবেন, আমি যন্ত্র, উনি যন্ত্রী। যেমন করান তেমনি করি। এসো। এই মেয়েটি অনাথ, আপনার আশ্রয় পেতে চায়। ঠিক আছে, ওর থাকার বন্দোবস্ত করো। কিন্তু এখানে তো জায়গা নেই। আপাতত রাখো, কাল নতুন আশ্রমে পাঠিয়ে দেবো। আচ্ছা, ততক্ষণ তুমি এর খেয়াল রেখো। ঠিক আছে। যাও। তো চেহারায় 12টা বেজে আছে কেন? পুলিশ আমাদের উপর নজর রেখেছে। কালকে যে মেয়েদের বাইরে পাঠাচ্ছি তাতে বিপদ আছে। বিপদ? আমি তো সাক্ষাৎ বিপদ। বিপদের সঙ্গে খেলি? তুই একদম বোকা মদনা। মাস্টার বাসুদেবকে এই নারী নিকেতনে রেখেছি কেন? ওর ওপর পুলিশের সন্দেহ হবে না। কাল সকালে ওকে আমার কাছে পাঠা। নমস্কার গজরাজ বাবু। হরি ওম। এসো এসো বাসুদেব। পায়রাদের দানা খাওয়াচ্ছেন? জীবে সেবা করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। এটাই তো কলির ধর্ম। আর এই ধর্মের কাজ না সেরে আমি তো অন্য জল স্পর্শ করি না। আর এই দেখো না, আমার হাতের দানা ছাড়া এরা খাবেও না। আপনার মতো দানি সারা এলাকায় দ্বিতীয় খুঁজে পাওয়া যাবে না। আমি হলাম তুচ্ছ মানুষ, আপনার সাত্ত্বিক কর্মে সারা এলাকা প্রসন্ন। কিন্তু আমি প্রসন্ন নই। রাখো, এসো। নারী জাতি সেবার জন্য নারী নিকেতন খুলেছি, তুমি তো জানোই। ভিড় বেড়েই চলেছে, জায়গায় কুলোচ্ছে না। তাই আমার তৈরি অন্য নারী নিকেতনে কিছু মেয়েকে পাঠাবার সিদ্ধান্ত নিয়েছি। আর এই কাজের জন্য তুমি সবচেয়ে যোগ্য। আর আমি চাই তুমি ওদের নিয়ে যাও। আমি? হ্যাঁ? তোমার কোনো আপত্তি আছে? আপত্তি? না না। এমএলএ ছেলেকে নকল করার সময় হাতে নাতে ধরায় আমার চাকরি চলে গিয়েছিল। সেদিন আপনি সাহায্য করেছিলেন। আপনার উপকারে আমি চির ঋণী। আজ্ঞা করুন, কবে যেতে হবে? শুভস্য শীঘ্রম। আমি চাই তুমি আজই যাও। ঠিক আছে, আমি যাওয়ার প্রস্তুতি করছি। হরি ওম। ভগবানের মন্দিরে মানুষের পুজো? স্ত্রীর কাছে স্বামী ভগবানের চেয়েও বড়। তাই তো লোকে বলে পতি পরমেশ্বর। কথায় তোমার সঙ্গে পারবো না। কিছুদিনের জন্যই তো যাচ্ছি। কিন্তু তোমার নয়নের মণি কোথায়? এই তো এসে গেছে। ঝড়ের বেগে এই আগমনের হেতু? আগমনের হেতু প্রস্থানের প্রস্তুতি। হাতটি বাড়াও। কারণ? অকারণ। তাড়াতাড়ি হাত বাড়াও। এবার চোখ বন্ধ করো। এবার দেখো। ঘড়ি? তোমার অচল ঘড়ি মাসের মধ্যে 25 দিন দোকানে থাকে। তোমার বাতি সময় জানার। আমরা তো সঙ্গে থাকবো না, যে সময় মতন সময় বলবো। এ তো দামি ঘড়ি। এত টাকা তুই পেলি কোথায়? টাকা? তোমার দেওয়া পকেট মানি জিন্দাবাদ। তুই পকেট খরচা বাঁচিয়ে আমার জন্য ঘড়ি নিয়ে এসেছিস? তুমিও তো বার্ধক্যের পুঁজি প্রভিডেন্ট ফান্ড ভাঙিয়ে সাইকেলের জায়গায় কলেজ যাবার জন্য মোটরসাইকেল কিনে দিয়েছিলে। তবে ঘড়ির ব্যাপারে আমার একটু স্বার্থ আছে। স্বার্থ? সেটা আবার কি? সময় দেখার জন্যে যখন তুমি ঘড়ির দিকে দেখবে তখন ফুটে উঠবে আমার মুখ।
মাগো হাইওয়েতে ড্রাইভিং শিখছিস নাকি? দেবো ভরপেট। তখন থেকে হর্ন বাজাচ্ছি, শুনতে পাচ্ছিস না নাকি? ও মা, না এদিক না ওদিক, একেবারে মাঝখানে ঢুকেছে। না রাইট না লেফট, যাবার রাস্তাই দিল না। গাড়ি চালাচ্ছে না ডান্স করছে। হ্যাঁ, একে তো ঠুকেছিস, তারপরে আবার মেজাজ। অন্যায় করা মাস্তানি। ডাকছি রানী বিবিকে। রাজাকেও ডেকে নে। রানী বিবি, রানী বিবি, দেখাচ্ছি মজা তোকে। কে রে তুই? তখন থেকে বকছিস আমি নৌটঙ্কি বলি রানী, বড় বড় লোককে আঙুলে নাচাই, তোরও 12টা বাজাচ্ছি। এই নিচে নাম, মস্তানি বের করছে। তাই নাকি? হ্যাঁ দাঁড়া দেখছি। চুপচাপ দাঁড়িয়ে চোখে চোখ মিলিয়ে মন নেওয়া হয়ে গেল চোখে দিয়ে ইশারায়। ক্ষমা করবেন, দোষটা আমার ছিল। না না, আসলে দোষ আমাদের। আচ্ছা চলি। শুনুন, আমাদের আগের মধ্যে ছেড়ে দিন না। আর তোমার এই খাটারা পরে আসবে। আসুন। ও মা, কি দেখতে, কি শক্ত শরীর। টাইগার টাইগার, বেঙ্গল টাইগার। উফ, বোবা লোকের সঙ্গে রাস্তায় চলাও মুশকিল। আর কিছু না হোক, ভুপু তো বাজাও। কিছু তো বলো না। এখনো বিয়ে হয়নি, রানীরও তাই। তুমি চুপ করো। মা বাপ নেই, ঘরে আমি একা। রানী বিবিরও কেউ নেই, এই চটপট ছাড়া। না আমি এদিকের, না আমি ওদিকের, মাঝখানে। বলেছি না চুপ করতে। লং ডিস্টেন্সের ড্রাইভার, 11,000 টাকা মাইনে পাই, চলে যায়। রানী বিবি ওই চটপটের সাথে নটাঙ্কি করে। 1,000, চুপ করে 2,000। থাকতে পারো না? একটা মেয়ের জন্য একটা ছেলের সম্বন্ধে সবকিছু জানা খুব দরকার। হ্যাঁ। চলুন, আপনাদের মোড় এসে গেছে। আপনিও চলুন না। আরে না না, আমাকে অনেক দূর যেতে হবে, আর এইভাবে আমি সময় নষ্ট করতে পারি না। আপনারা চলুন। এমনি যেতে দেবো না, আসুন না। প্লিজ। আচ্ছা আপনারা চলুন, আমি আসছি।